ইন্নাল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ব্যাপারে এই সূরাটির ভেতরে সুন্দর করে মেসেজ দিয়ে বলতেছে, মুমিনেরা হলো কৃতকার্য, মুমিনেরা হলো পাস করছেন, সাকসেসফুল, কৃতকার্য। মানে একটা ছাত্র পরীক্ষা যদি ভালো রেজাল্ট করে তার সুনাম হয় না, কুনাম হয়, সুনাম হয়। মুমিনেরা সবচাইতে সাকসেসফুল, কৃতকার্য হবে। এক নাম্বার, যদি এই মুমিন যদি নামাজ পড়ে, নামাজ আদায় করে, নামাজের ভেতরে খুশু খুশু মানে আল্লাহর ভয়, নামাজের ভেতরে অন্য কারোর ভয় থাকা যাবে না, একমাত্র মহান রব্বুল আলামিনের ভয় এই নামাজের ভেতরে থাকা লাগবে। মুফাসসির কিরাম বলেছেন, খুশু খুশু শব্দের অর্থ নামাজের ভেতরে যেন আমাদের কোনো কিছু মনে না হয়। অনেক মানুষ নামাজের ভেতরে হিসাব নিকাশ করে, করে কি করে না? নামাজের ভেতরে সংসারের যাবতীয় কাজকর্ম করে, করে কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই গরু ঘাস দে, গরু খের দে, এইগুলি যদি নামাজের ভিতরে আসে, বলেন তো নামাজ হবে? নামাজ হবে না। এই জন্যে নামাজ আল্লাহর ভয় থাকতে হবে, খুশু খুশু থাকতে হবে। নামাজের ভিতরে যদি আপনার সূরা কেরাত, নামাজের ভেতরে রুকু সেজদা যদি সঠিক হয়, তাহলে বুঝবেন ওই নামাজের ভেতরে দুনিয়ার কোনো কাজ মনে হবে না। তার কারণ নামাজের ভিতরে সূরা যদি আপনি সঠিকভাবে পড়েন, বলেন তো ওই নামাজ ভিতরে শয়তান ধোঁকা দিতে পারবে না, কারণ আপনি সূরা বলতেছেন। আর যে ব্যক্তি নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সে স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছে। আর আল্লাহর সাথে যখন আমি আপনি কথা বলবো, তখন কিন্তু ওই আর আজুবাজু কোনো কথাই আপনার মনে আসবে না, দোকানের হিসাবে মনে আসবে না, সংসারে কোনো কিছু মনে আসবে না। যখন সূরাগুলি সঠিকভাবে পড়বেন, এরপর রুকুর যা বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তার কারণ হলো এই নামাজ খেয়াল করে শুনতে হবে। এই নামাজের মাধ্যমে বান্দার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বাস হয় না? বিশ্বাস করতে হবে। তার কারণ ইবলিস আমাদের বড় বন্ধু না শত্রু? শত্রু। কি কারণ? এই ইবলিস একমাত্র আদমকে সেজদা করলো না। আদম হলো মাটির তৈরি, আর ইবলিস বলল আমি আগুনের তৈরি। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন তুমি শ্রেষ্ঠ বলিয়া। ওই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই তো দিলা তুমি মোদের মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। চিৎকার তো বলেন মারহাবা। তাই আল্লাহ পাক, আল্লাহর গুণগানকে শেষ করা যাবে ভাই? যাবে না। সেই আদমকে ইবলিস, মিস্টার ইবলিস সেজদা করলো না, অহংকার করলো, আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকার করলো। তাহলে মাটির মানুষকে সেজদা করবে না, ফেরেশতারা সেজদা করলো, আদমকে সেজদা করলো। এবার ইবলিস ফেরেশতাদের সঙ্গে উপহাস করতে লাগলো, তোমরা তো মাটির মানুষকে সেজদা করলে, আল্লাহকে সেজদা করলে না। ইবলিসকে বুঝায়ে বললেন, হে ইবলিস শোনো শোনো, যখন আদমকে আমি আল্লাহ সেজদা করার জন্য হুকুম দিলাম, আদমের ভেতরে স্বয়ং আমি আল্লাহ রয়েছিলাম। আদমের ভিতরে আল্লাহ রয়েছিলেন। এই জন্য
তারা আল্লাহর হুকুম পালন করেছেন ফেরেশতারা। ইবলিস সেজদা করল না। আল্লাহ পাক বললেন, যা তুই সেজদা করলি না, তোর কপাল খারাপ, তোর কপালে লাত্তি মেরে লাল্লতের গলায় বেরি পড়ায় তোকে ফেলিয়ে দিলাম দুনিয়ার বুকে, যা। আদম যখন ইবলিস সেজদা করলো না, শয়তান হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, তখন ইবলিস দাবি করলো যে আল্লাহ তাহলে আমাকে অভিশপ্তই করলা। ইবলিস কিন্তু বড় আলেম ছিল, বুঝছেন তো, সবচেয়ে বড় আলেম, ফেরেশতাদের সর্দার। কিন্তু একটা ভুলের কারণে কি হয়ে গেল, শয়তান হয়ে গেল। যা চলে গেলি, তবে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাকে আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আমার আল্লাহ বলেন, যা তোকে দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। এরপরে 2 নাম্বার দাবি জানাইলেন, বললেন লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। সূরা আরাফের ভিতরে আল্লাহ বললেন যে যারা তোমার প্রিয় বান্দা হবে, সিরাতাল মুস্তাকিম যারা বান্দা হবে, সঠিক পথে যারা চলবে, এদের পথে আমি কাটা দিব। এদের পথে কি দিব? কাটা পর্যন্ত ব্যারিকেড দিব। আসলে সিরাতুল মুস্তাকিম বান্দাদেরকে ব্যারিকেড দেয়। তারা তো অনেক মানুষ বলে যে এই টুপির মধ্যে শয়তান, তার কারণ টুপির মধ্যে শয়তান স্বাভাবিক, কারণ টুপিওয়ালার কাছে শয়তান যায়। যারা টুপিওয়ালা আল্লাহর হুকুম পালন করে, তারা তো বলতেছে শয়তান সে আমার দলে হয়ে গেছে। এখন যাই টুপি পরে নামাজ পড়ে, তাকে আমার দলে আনতে হবে, কি করে? এই জন্য টুপিওয়ালার কাছে শয়তান থাকা স্বাভাবিক ভাই, থাকবে, ইমানকে নষ্ট করে দিবে। এবার আল্লাহ বলেন, দিয়ে দিলাম, এই সামর্থ্য তোমার দিয়ে দিলাম, আর কোন দাবি আছে কিনা? এরপরে ইবলিস বলল, আর 4টা দাবি আমার মানা লাগবে। কয়টা দাবি? 4টা দাবি। 1 নাম্বার দাবি হলো সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম। সূরা আরাফের ভিতরে আল্লাহ সুন্দর করে বলছেন, সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহু আকবার। 4টা দাবির ভিতরে 1 নাম্বার হলো, আমি তোমার লাইয়াতিয়ান্নাহুম মিন বাইনা, তোমার বান্দাদের সামনে দিয়ে আমি ধোঁকা দিব। 1 নাম্বার, সামনে দিয়া ধোঁকা দিব। এরপর আল্লাহ বলেন, যা, এটাও আমি মেনে নিলাম। ওয়ান আইমানিহিম, এরপর বললেন ওয়ামিন খলফিহিম, মানে পিছন, খলফ শব্দ তো পিছন দিক দিয়া, আমি আল্লাহ পিছন দিক দিয়ে তোমার বান্দাদেরকে ধোঁকা দিব। আল্লাহ বলেন, এটাও আমি মেনে নিলাম। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ান আইমানিহিম, ডান দিক দিয়ে তোমার বান্দাদের আমি আল্লাহ, আমি ইবলিস ধোঁকা দিব। আল্লাহ বলে, যাও, এটাও মেনে নিলাম। ওয়ান শামাইলিহিম, তোমার বান্দাদেরকে বাম দিক দিয়ে আমি ধোঁকা দিব। তার কয় দিক হলো? 4 দিক। আল্লাহ বলেন, যা, এটাও তো দিয়ে দিলাম। ইবলিসকে বলতেছেন, এখন কি তার কোনো দাবি তোর আছে? বলে, না, আর কোনো দাবি নাই। ইবলিস মনে মনে ভাবতেছেন, এই কয়েকটা কাজ যদি আমি হাসিল করতে পারি, তাহলে সিরাতুল বান্দা যারা হবে, আল্লাহর মনোনীত যারা বান্দা হবে, এরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। ইবলিস এটাই মনে করলেন। এবার আল্লাহ বললেন, হে ইবলিস, যা, তাহলে আমি একটা কথা আমি তোর কাছে বলবো, তুই সব দাবি তুই মেনে নিলে, কিন্তু 2টা দাবির কথা তোর হয়তো ভুলে গেছিস, মনে নাই। 2 দিক দিয়ে আমার বান্দাদেরকে তুই ধোঁকা